এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত। বৃহস্পতিবার বিকেল 3:30 নাগাদ অডিও ভাইরাল কাণ্ডে বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। প্রায় 2 ঘন্টা জেরার সম্মুখীন হওয়ার পর বোলপুর এসডিপিও অফিস থেকে বেরিয়ে যান অনুব্রত। তারপর তিনি সোজা চলে যান বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে। দলীয় কার্যালয়ে কিছুক্ষণ থেকে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল। তিনি দলীয় কার্যালয় থেকে বেরোতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দুদিন দেখি তারপর যা বলার বলবো। তবে কার উদ্দেশ্যে এই কথাগুলি বললেন সেটা এখন বড় প্রশ্ন। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির কোন সদস্যের জন্য এই কথা বললেন সেটাও স্পষ্ট করেননি তিনি। আমি দুদিন দেখি তারপর আজকে জেরা হয়েছে, চাল চলন দেখি তারপর আমি দুদিন দেখি তারপর আজকে জেরা হয়েছে, চাল চলন দেখি তারপর। এবং তার আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য। অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে রাজ্য পুলিশের কাছে অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল কাণ্ডে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার সমস্ত কিছু জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 9 জুন বোলপুরে বিজেপির পদযাত্রায় যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে কি বললেন তিনি শোনাবো। টিএমসির এ ক্যাটাগরির লিডার, ভেরি ক্লোজ টু মমতা ব্যানার্জি, 22-24 জন পুলিশ পার্সোনাল জেড ক্যাটাগরি অ্যালোটেড, স্টেট গভর্নমেন্টের এসআরডি এর চেয়ারম্যান, মিনিস্টার র্যাঙ্ক, নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালোটেড বাই দি স্টেট গভর্নমেন্ট। তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে রেপ করব, 3বার 4বার। ডিজিকে বলছেন মদ্যপ অবস্থায় এই রাজীব কুমার কখন সরাবে। তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না। অনুব্রত মণ্ডল টন্ডল কেউ নয়। যত রেপিস্ট, যত খুনি, যত জঙ্গি, যত জিহাদি, যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী, যত চোর টেন্টেড, সকলের একমাত্র প্রোটেক্টর, আর্কিটেক্টর এবং ছাতা তার নাম হলো মমতা। বলছি শর্মিষ্ঠা যদি বাজেয়াপ্ত হলো না, তিনি 2 ঘন্টা এসপি অফিসে পিছন দরজা দিয়ে ঢুকে বসেছিলেন, ফোনটা বাজেয়াপ্ত করলো না পুলিশ। না করবে না তো, করবে না। যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি, চিফ সেক্রেটারি, ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে, সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট, আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম, নেয়নি। আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা, কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে। স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত, আশীর্বাদ আছে, তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে। তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে, তার 2টো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। বলছি শর্মিষ্ঠা পালোধি যদি অ্যারেস্ট হতে পারে তাহলে মহুয়া মৈত্র বা সায়নী এরাও তো একাধিক কথা বলেছে। তা আমাকে না জিজ্ঞেস করে আপনার চ্যানেলের যিনি নবান্নতে আছে তাকে জিজ্ঞেস করতে বলুন না, যার আশ্রয় প্রশ্রয় আছে। এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলে। আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়, ন্যূনতম 70% হিন্দু, তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের মতো এদেরকে সাইজ করবে। এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে। আপনি যে কথাটা বলছেন, ভাবছেন শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে, কমেন্ট করলে এদের সরানো যাবে না। আমি নন্দীগ্রামে 65% হিন্দুকে এক করে এই মহিলাকে হারিয়েছি, যিনি রাজ্যের একমাত্র অযোগ্য। 11 কোটি লোকের কেউ অযোগ্য নয়, এই একমাত্র অযোগ্য। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ সব কিছুর নিষ্পত্তি হতে পারে। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের
আবারও আমি বলবো আর মাত্র 8 মাস আছে, ঐক্যবদ্ধ হন, হারিয়ে দেন একে, সব ঠিক হয়ে যাবে।